তৃণমূল তো বহু চুরি করেছে, বাংলার মানুষ 15 বছর দেখলো কত রকমের চুরি হয়, কিন্তু বিধায়করা যে সাইন সই চুরি করে এটা আমরা আবার নতুনভাবে দেখলাম। এবং সেখানে অভিষেক ব্যানার্জি একটি চিঠি এসেছিল সামনে, আমাদের সবার সামনে, যেখানে উনি বলছেন যে শোভনদেব বাবুকে করার জন্য, লিডার অফ অপোজিশন, তিনি সাংসদ হিসেবে তো বিধায়কের ব্যাপারে কথা বলতে পারেন না, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ব্যাপারে কথা বলতে পারেন না। সুতরাং সেই হিসেবে সিআইডি তাকে ডেকেছে, এবং তিনি যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে, সেরকমই যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং যদি সই জাল করে থাকে কেউ, বা আপনি চিঠিটা করে থাকেন, কি বিষয় সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে। কলকাতার আরো একজন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, কি অভিযোগে গ্রেপ্তার? কলকাতা পুরসভা 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায় এবং তার স্বামীর নামে ওয়ার্ডগঞ্জ থানায় একটি মামলা হয়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু 63 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি তার স্বামীকেও গ্রেপ্তার করেছে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ। অভিযোগ হচ্ছে এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে প্রায় 30 লক্ষ টাকা প্রতারণা, তোলাবাজি এবং হুমকি দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আরও এক কাউন্সিলর গ্রেপ্তার হলো কলকাতা পুরসভার, এবং শুধু কাউন্সিলর নয়, সস্ত্রীক কাউন্সিলর গ্রেপ্তার হলো, এবং তাকে গ্রেপ্তার করেছে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কারণ তার বাড়ি থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ, ঢেল ও ডিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.